কিছু, কিছু জিন আছে যে পুরা পরিবারকে অলওয়েজ সব সময়ের জন্য আতঙ্কের উপরে রাখে। যাতে ওই পরিবারের পক্ষ থেকে কেউ কবিরাজের কাছে গিয়ে আ চিকিৎসাটা নিতে না পারে তাকে যাতে ছাড়াইতে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই। আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। তো আজকের বিষয়বস্তু জিন সম্পর্কে। কিছু ভয়াবহ জিন সম্পর্কে আমি আজকে আপনাদেরকে তথ্য দেব। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়। যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন। কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। ভাই দেখেন, পৃথিবীতে আমরা যেরকম ভাবে চলাফেরা করি, ঠিক সেভাবেই কিন্তু জিনেরাও চলাফেরা করে। আমাদের মতোই তারা। কিন্তু তাদের সাথে শুধু আমাদের একটা জিনিসেই পার্থক্য, তারা অদৃশ্য, আমরা দৃশ্য। আমরা সবাইকে দেখতেছি ইনসান, কিন্তু জিনকে আমরা দেখতে পারতেছি না। দেখতে পারি যদি তারা কোনো না কোনো রূপ ধারণ করে আমাদেরকে দেখা দেয়, তাহলে আমরা দেখতে পারবো। তো যাই হোক, আমি চিকিৎসা করতে গিয়ে অনেক সময় এমন কিছু রোগী দেখি, এমন কিছু রোগী আমি দেখতে পাই, আমার চিকিৎসার ইয়াতে আমি পাই যে এই সমস্ত জিনেরা একটা শুধু একটা রোগীর জন্য পুরা ফ্যামিলিকে অনেক ভয়াবহ মানে আতঙ্কের উপরে রাখে। অনেক ভয়াবহভাবে। মানে এটা এক ধরনের ওই যে একটা কথা আছে না, একটা প্রবাদ আছে না যে মায়াজাল। একটা কথা আছে না? আসলে মায়াজাল বলতে কিন্তু কিচ্ছু নাই। হ্যাঁ, আছে আবার। এটা একটা জাদু মন্ত্র করে কিন্তু অনেক কিছু করা যায়। বাস্তব। তো যাই হোক, তবে আমি বলি যে এটা কিন্তু এরকমই কিছু জিন আছে তারা অনেক বেশি আ ট্যালেন্টফুল হয়। অনেক বেশি তাদের এক্সপেরিয়েন্স টা অনেক বেশি হয়। কারণ কি দেখেন, আ এই জিনটা যদি কোনো ব্যক্তিকে সে আক্রমণ করে বা কোনো ব্যক্তিকে সে আক্রমণ করতেছে, এমন সময় ওই আ ব্যক্তি যদি ওই জিনকে তাড়ানোর জন্য কোনো কবিরাজের শরণাপন্ন হয়, আসলে এই কিছু জিন আছে, এই জিনগুলো যদি আপনি আ কোনো সময় দেখবেন আ কবিরাজের কাছে গিয়ে এই জিনের চিকিৎসা নেওয়া হয়, তো ওই কবিরাজ যদি প্রপারলি জিনের চিকিৎসা দিতে না পারে, তাহলে ওই জিনের সাহসটা আরো বেড়ে যায়। ওই জিনের সাহসটা বেড়ে যায় এই কারণেই, কারণ কি তার ভিতরে একটা মোটিভেশন কাজ করে। অন্যরকম কাজ করে যে আমি যে কি হইছি। মানে সে নিজে অনেক শক্তিশালী ভাবে নিজেকে। তো এজন্য সে আবার কি করে, এটার কারণে আবার কি হয় তার যে পরিবারের যে লোকগুলো আছে তারাও কিন্তু তাকে শক্তিশালী ভাবা শুরু করে। তারাও ওই পরিবার থেকে ওই জিনটাকে শক্তিশালী ভাবা শুরু করে। তখন কি করে ওই জিনে আপনার ওই পুরা পরিবারটাকে ভয় দেখায়। এটা করবে, সেটা করবে এবং বিভিন্ন কিছু আকৃতি তাদেরকে কিছু রূপ দেখায় বা কিছু জিনিসের রূপ ধারণ করে তাদের সামনে আসে। এবং পাশাপাশি মনে করেন যে রাতের বেলা আ ঘরের মধ্যে শব্দ করে বা সাইড দিয়ে কিছু ঢেল-টেল মারে। মানে আতঙ্কের উপরে রাখে। আবার যখন শরীরে আসে ভর করে তখন বলে, "আমি আজকে এটা করব, সেটা করব।" পরবর্তীতে আবার ওটা করে, সিম্পটম কিছু করে। এগুলো করার কারণটা কি জানেন? ওই করার কারণ হচ্ছে কি যে ও নিজেকে শক্তিশালী ভাবতেছে। ও নিজেকে শক্তিশালী ভাবতেছে। ও অনেকে মানে নিজেকে অনেক পাওয়ারফুল ভাবতেছে। সে ভাবতেছে যে আমি অ কি হইছি? মানে এই জিনিসটা সবাইকে বুঝাইতে চাচ্ছে, পুরা পরিবারকে। এখন পুরা পরিবারও ভাবতেছে যে এ তো অনেক পাওয়ারফুল। এ অনেক কি পাওয়ারফুল। তো এই জিনে কি করতেছে? সবাইকে একটা আতঙ্কের উপরে রাখতেছে। অর্থাৎ তখন সবাই কিন্তু তাকে মনে করেন যে একটা ইয়ার মতো দেখতেছে। অনেক ভয়ংকর ভাবতেছে বা তাকে মনে করেন যে ও যেটা বলতেছে এটাই কিন্তু তারা বিশ্বাস করতেছে। সময় অনেক পরিবারকে পুরা একটা আতঙ্কের উপরে রাখে। আর পুরা পরিবারটাই আতঙ্ক বিরাজ করে। এই আতঙ্কের জন্য অনেক সময় ওই রুগীর পরিবার
কেউ কবিরাজের কাছেও আর যাইতে চায় না। কয় গেলে কি না কি হবে? অর্থাৎ যত সময় যায় তত ওই জিনটাকে ওই জিনটা ওই রোগীর শরীরের জায়গাটারও পাকাপোক্ত করে নেয়। নেওয়ার পরে দেখেন পরবর্তীতে ওই জিন যখন তার শরীরে পুরোপুরি যখন একবারে পাকাপোক্তভাবে তার সাথে সেট হয়ে যায়, তার রক্তের সাথে মিশে যায়, তখন কিন্তু সহজেই ওই জিনটাকে ওই শরীর থেকে ওই রোগীর শরীর থেকে আলাদা করা যায় না। সময় এটা অনেক প্রফেশনালি যারা অনেক কবিরাজ আছে, আমরাও যারা আছি, অনেকেই আছে এই সমস্ত জিনগণের সময় তাড়ানো খুব কঠিন হয়ে যায়। কারণ কি? সে কিন্তু তার পুরা শরীরে সেট হয়ে গেছে। তার বডিতে সেট হয়ে গেছে। তাকে শরীর থেকে আলাদা করা অনেক সময় কঠিন হয়ে যায়। তো তারপরেও আমাদের চিকিৎসার রুলস যেটা বলে, জিন যত শক্তিশালী হোক না কেন, সর্বোচ্চ ৩ মাসে ৩ টা থেরাপি যদি দেওয়া যায়, সে একটা ব্যক্তির শরীরে কখনো যেন সে ওই রক্তের সাথে মিশে থাকতে পারবে না। সে বাধ্য হবে তার শরীর থেকে আলাদা হইতে। যদি উপযুক্ত তাকে চিকিৎসাটা প্রপারলি দেওয়া হয়, আর রোগী যদি নিয়ম-কানুন ঠিক মতন পালন করতে পারে, তাহলে সে কিন্তু তার শরীরে থাকবে না। তো যাই হোক এটা চিকিৎসার পার্ট। এখন আমি ওই জিনটার কথাই বলি যে এরকম কিছু জিন আছে যে পুরা পরিবারকে অলওয়েজ সব সময়ের জন্য আতঙ্কের উপরে রাখে। যাতে ওই পরিবারের পক্ষ থেকে কেউ কবিরাজের কাছে গিয়ে আ চিকিৎসাটা নিতে না পারে তাকে যাতে ছাড়াইতে না পারে। আর এটাই হচ্ছে তার সবথেকে বেশি পাওয়ার। এটাই। তো কথা হচ্ছে যে এইরকম কোন জিন যদি আপনাদের পরিবারে কারো থাকে যে এরকম আপনাদেরকে আতঙ্কের উপরে রাখতেছে, আপনাদের সাথে আপনাদেরকে ভয়ের উপরে রাখতেছে, আপনাদেরকে বিভিন্ন রকম কথা বলতেছে বা রোগীকে একটু কষ্ট দেওয়ার মতন আ আপনার ভান করতেছে বা একটু হালকা করে কষ্ট দিচ্ছে, এতে কোনো ভয় পাবেন না। এতে কোন রকম কোনো ভয় পাবেন না। অনেক সময় কি হয় ওই কবিরাজ যখনই যাইতে চায় তখনই রুগীকে একটু কষ্টটা বেশি দেয়। অনেক জিনে দেয়। তো সেক্ষেত্রে কি হয়? তারা আরো বেশি ভয় পায়। ভাই এইটা কোনো সময়ের জন্য করবেন না। আপনার সমস্যা আছে, আপনার আপনার পেশেন্টের সমস্যা আছে, আপনি চিকিৎসা নিবেন। আপনার চিকিৎসার জন্য অবশ্যই আপনি আমাদের কাছে আসবেন। এটা আপনার দায়িত্ব। অবশ্যই চিকিৎসা নিলে রোগী সুস্থ হবে। প্রপারলি চিকিৎসা নিলে অবশ্যই সুস্থ হবে। কিন্তু এখানে ধৈর্যহারা হবেন না। আর জিন কোন সময়ের জন্য কোরআনের উপরে শক্তিশালী না। ভাই একটা জিন তো আমাদের থেকে শ্রেষ্ঠ তারা না। আমরা ইনসান, আমরা শ্রেষ্ঠ ভাই। কিন্তু তাদেরকে কেন আমরা এত প্রাধান্য দেই? কেন আমরা তাদেরকে এত প্রাধান্য দেই? কেন আমরা তাদেরকে এত ভয় পাই? ভাই এই জিনিসটা এই বিশ্বাসটা রাখেন, কোরআনের উপরে সারা পৃথিবীর মধ্যে আর কোন চিকিৎসা নেই। কোরআনের উপরে আতঙ্কের নাম পৃথিবীর মধ্যে নেই। যত বাতিল আছে, কোরআনের আ কাছে সবাই নত করবে। জিন শয়তান থেকে শুরু করে মানুষ শয়তান যাহাই আছে সবাই কোরআনের কাছে নত করবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো অর্থাৎ আমি আপনাকে এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি, যদি এরকম কোন জিনের কবলে আপনারা কেউ পড়েন, তাহলে অবশ্যই আপনারা চিকিৎসা নিবেন, ভালো চিকিৎসা নিবেন। কোন পাশে যদি কোন কবিরাজ ভালো কোন অভিজ্ঞ কবিরাজ পান তাহলে। আর যদি না পান তাহলে অবশ্যই আ আমাকে আপনারা নক করবেন। আমি সেক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা করে আমি সে অনুযায়ী চিকিৎসা দেব। ইনশাআল্লাহ আপনার রোগী পুরোপুরি সুস্থ হবে। এবং আপনারও যদি এই সমস্যা হয়ে থাকে আপনিও সুস্থ হবেন ইনশাআল্লাহ। যাই হোক এটা যেহেতু আমি সারা বাংলাদেশের সব জায়গায় যাই বা চেম্বারে যারা আসে চেম্বারে তো আসতেছেই। যদি এইরকম কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আলোচনা সাপেক্ষে কথাবার্তা বলে খরচের বিষয়ে আমি ক্লিয়ার করে দেব এবং কিভাবে চিকিৎসা নেবেন আপনারা যাইতে বলেন না আসবেন এটাও আপনারা যখন আমাকে কনফার্ম করবেন আমি সেভাবে আপনাদেরকে কথা বলে নেব। তো ঠিক আছে ভাই, আমার ভিডিওটা এতটুকুই ছিল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।